রমজান সামনে, এই জন্য নিজেকে আব্দ হিসেবে তৈরি করা, আল্লাহর গোলাম হিসেবে তৈরি করা, আল্লাহর বান্দা হিসেবে তৈরি করা। বান্দার কোনো আপত্তি থাকে না, বান্দার কোনো নির্দিষ্ট ডিউটি টাইম নেই। বান্দা সব সময়ের জন্য বান্দা, সব সময়ের জন্য দাস, সব সময়ের জন্য গোলামি। মসজিদেও গোলাম, বাহিরেও গোলাম, সমাজে গোলাম, রাস্তায় গোলাম, আদালতে গোলাম, ব্যাংকে গোলাম, সব জায়গায় আল্লাহর গোলাম। কোন জায়গায় প্রশ্ন করবে না এটা তুমি কেন করে, এটা কেন হুকুম দিন। আব্দিয়ত। এই কারণে আমাদের মনে রাখতে হবে দুইটা শব্দের ভিতরে সবকিছু সম্পর্কের সম্পর্ক। একটা আব্দ, একটা রব। আল্লাহ হচ্ছেন রব, আমরা হলাম আব্দ। এই দুইটা শব্দ যদি ক্লিয়ার হয়ে যায়, দুইটা শব্দ পরিষ্কার হয়ে যায়, দুইটা শব্দের অর্থ ক্লিয়ার হয়, তাহলে আর তার মাঝে কোনো প্রশ্ন থাকবে না। প্রশ্ন যখনই আসবে আল্লাহ এটা কেন হুকুম দিলেন, এটা কেন বললেন, বুঝতে হবে আপনি আব্দের মধ্যে এখনো পড়েন, এখনো দাস হতে পারেন না। দাস কোনো প্রশ্ন করে না। আপনার ঘরে কৃতদাস, যাকে আপনি ঘরে রাখেন, কোন কাজে বললে সে বলে না এটার জন্য আমি যোগ্য না, এটা আমি করব না, এটা আমার ডিউটির মধ্যে পড়ে না, এখন এটা করতে পারবো না। আপনার একজন সাধারণ ঘরের কর্মচারী, আপনি যখন যে হুকুম দেন তখন তাকে মানতে হয়, বাধ্য সে মানতে। আপনি আল্লাহর গোলাম, আমরা আল্লাহর আব্দ। আমাদেরকেও যখন যে হুকুম আসবে সেটা পালন করবে। এটাই হচ্ছে আব্দিয়তের পরিচয়। এটাই আমরা বলি ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা তোমার আব্দ করি, গোলাম করি। নাবুদু আব্দুন থেকে, আমরা আপনার আব্দ, আপনার গোলাম। আপনার সঙ্গে আমাদের সম্পর্ক আব্দিয়তের গোলামিয়ার সম্পর্ক। আপনি আমাদের রব, আমরা আব্দ, আব্দ এবং রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা ইয়াকা নাবুদু, আপনি আমাদের রব, আমরা আপনার আব্দ। এবারে রব জানেন আপনার প্রতি কি ডিউটি করতে হবে। আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন আপনার সংশোধনের জন্য কি প্রয়োজন, আত্মশুদ্ধির জন্য কি প্রয়োজন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেকগুলো ইবাদত দিয়েছেন। এর মধ্যে মৌলিক ইবাদত চারটা: সালাত, সিয়াম, হজ, যাকাত। কেন? আমরা এই বিষয়টা আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এরপরে ইসলামের বুনিয়াদ পাঁচটা। আমি হাদিসটা পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বিনা, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি পিলারের উপরে। এই বিল্ডিং এর যেমন 1 2 3 4 চারটা পিলার আছে, এরকম ইসলামের চার কোণায় চারটা পিলার। এর মাঝখানে একটা পিলার হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার। এই দুইটা মিলে একটা, দুইটা মিলে দুইটা না। এটার রহস্য আছে। কেউ যদি আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা মানে না, তার ইবাদত হবে না। রাসূলের তরিকা মানে মহব্বত করে, আল্লাহর হুকুম অনুযায়ী না, সেও বন্ধ। এজন্য দুইটাকে এক করে দিয়েছেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, এই চারটা হচ্ছে মারাত বড় ধরনের ঔষধ। আর এই চারটা ঔষধ সেবন করতে হলে তোমাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে। আপনাকে ঔষধ তৈরি করা আছে, ফার্মেসি থেকে ঔষধ কিনে খাইলেন কায়দা মতো, রোগ সারবে না, আরো ক্ষতি হবে। আপনাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তারকে 5000 টাকা ভিজিট দিচ্ছেন কেন? সে খালি একটু লিখে দেয়, কারণ এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ঔষধ খেতে হবে, উল্টা পাল্টা করা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন, খালাকতু বিয়াদাইয়া, সম্মানিত করেছেন। আল্লাহ জানেন এই মানুষকে কি কি উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই জিনিসগুলোর কি কি কুপ্রভাব তার মধ্যে আছে। আমি গত জুমায় ইঙ্গিত দিয়েছিলাম যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে মৌলিক উপাদান আগুন, পানি, মাটি, বাতাস, চারটি উপাদান আছে। এই চারটা উপাদানের প্রত্যেকটার মধ্যে একটা ক্ষতি আছে, লাভ যেমন আছে ক্ষতি আছে। মানুষের দেহের মধ্যে মাটি আছে, মাটি শুধু আছে তা না, পৃথিবীতে যত রকমের মাটি আছে, আপনার আমার 3.5 হাত বড়ির ভিতরে সব রকম মাটি আছে।
পৃথিবীর মাটি কোথাও মরুভূমি, আপনার আমার হাতের তালু পায়ের তালু মরুভূমি। এজন্য কেউ ঝগড়া লাগলে বলে তুই যেদিন এই কাজটা পারবি আমার হাতের তালুতে পশম গজাবে, তার মানে এটা গজাবে না মরুভূমি, এটা মরুভূমি। আবার মানুষ পৃথিবীর কোন জায়গায় ফসল বেশি হয়, আপনার আমার মাথা এবং দাড়ি হচ্ছে ফসল বেশি হয়, উর্বর শক্তি জমিন। আবার কোথাও ফসল মোটামুটি হয়, মরুভূমিও না, বেশি হয় তাও না। আপনার আমার দেহের অন্যান্য অঙ্গ হচ্ছে সেই সাধারণ জমিন। পৃথিবীর মাটিতে যেমন পাহাড় পর্বত আছে, টিলা আছে, আপনার আমার শরীরের ভিতরে মাঝে মধ্যে উঁচু টিলা আছে, পাহাড় পর্বত হাড্ডিগুলো আছে। এমনি ভাবে এই মাটি যেমন আছে, মাটির একটা রোগও আছে। মাটির উপরে আপনি যখনই কোনো জিনিস রেখে দিবেন, কয়েকদিন পরে গিয়ে দেখবেন ওটা মাটির উপরে নাই, আস্তে গ্রাস করে ভিতরে নিয়ে গেছে। তার মানে কুক্ষিগত করা, গুদামজাত করা, এটা হলো মাটির স্বভাব। মানুষের মধ্যে মাটি আছে, এজন্য মানুষও যখন যা পায় সবকিছু নিজের কুক্ষিগত করে। হাদিসে বলা হয়েছে ইয়াকুলু ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি আমার নারী। ওয়াহাল্লাকা ইয়া ইবনু আদম, কিন্তু হে বনি আদম তুমি কি চিন্তা করেছো মালাকা, তোমার কি জিনিস তুমি এত দাবি করছো? ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি পেট ভরে খেয়েছো মন ভরে নষ্ট করেছো ওটা তোমার। আমা লাবিস ফাতাসাদদাকতা, যা তুমি পরিধান করেছো এবং সেগুলো তোমার, পুরাতন করে দিয়েছো। আমা তাসাদদাকতা ফাআমদাইতা, আর যা তুমি সদকা করেছো আল্লাহর ব্যাংকে জমা করেছো ওটা তোমার। এছাড়া যা বলো তোমার নয়, সব তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে অন্যের মালিকানায় চলে যাবে। এরপরে তোমার অরিষ্টা নিয়ে কারাকারি করে, ঝগড়া করবে, মারামারি করবে। এমনি ভাবে মানুষের মধ্যে আরেকটি মৌলিক উপাদান হচ্ছে আগুন। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে এই, আগুনের যেমন অনেক উপকার আছে, ঠিক আগুনের রোগও আছে। আগুনকে যদি আপনি নিচু জায়গায় জ্বালান, আগুন উপরে উঠবে, নিচে যাবে না। আর এই কারণে ইবলিস যুক্তি পেশ করেছিল, আল্লাহ যখন হুকুম করলেন এই ইবলিস তুমি আদমকে সিজদা করো, ইবলিস বলল না, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ প্রশ্ন করলেন ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, এই ইবলিস তোর কি ক্ষমতা, কিসে তোকে বাধা দিল? আমি যখন তোকে হুকুম করলাম সিজদা করার জন্য কেন করলি? ইবলিস যুক্তি পেশ করলো আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির গতি হচ্ছে নিম্নে, উপরে ছুঁড়ে মারলো নিচে পড়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, নিচে জ্বালাইলে উপরে উঠে। যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নত হবে, এটা হতে পারে না। গোলামি ফেল, গোলামের প্রশ্ন করার অধিকার নেই। এখানেই প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে আগুন রেখেছেন, অহংকার আগুনের প্রভাবে আসে। আগুন আছে বলে মানুষ রাগ করে, আগুন আছে বলে মানুষ দৌড় দিলে শরীর গরম হয়, আগুন আছে বলে মানুষ জ্বরে আক্রান্ত হয়। ঠান্ডা করার জন্য আবার পানি মাথায় দেয়, ভিজা গামছা দিয়ে মুছে দেয়। আগুন নিভায় কি দিয়ে? এজন্য বলা হয়েছে তোমার যদি রাগ ওঠে, রাগ এটা অহংকারের লক্ষণ। খেয়াল রাখবেন, যেই মানুষ যত রাগী ওই মানুষ তত অহংকারী। ইবলিস অহংকারী, আগুনের প্রভাবে মানুষের মধ্যে আগুন আছে, এজন্য মানুষ অহংকারী হয়। হামচুনি মান ডাঙ্গরে নিস, আমার চেয়ে কে বড় আছে, আমাকে চিনো, আমি কে, অহংকার। এমনি ভাবে মানুষের মধ্যে আছে পানি। পানির স্বভাব হচ্ছে যখনই আপনি সমতল জায়গায় ছেড়ে দিবেন সে আরো জায়গা দখল করবে। মানুষের মধ্যে পানি আছে, মানুষ সেজন্য লোভী হয়। একজনের 10টা বাড়ি আছে, পাশে আরেকজনের একটা ঝুপড়ি আছে, ওই ঝুপড়িটা নিলে জায়গাটা স্কয়ার হয়ে যায়, জায়গাটা সুন্দর দেখায়। এই ঝুপড়িওয়ালাকে কেমনে উৎখাত করবে সেজন্য চতুর্দিকে ষড়যন্ত্র করে। কোন উপায় না পেলে চতুর্দিকে দেয়াল করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়, শেষ পর্যন্ত বেচারা বাধ্য হয়ে বিক্রি করে চলে যায়। আমি নিজে একটা করেছি এরকম। যখন জেলে ছিলাম তখন আমার বাড়িতে দখল করেছিল একজন। জেল থেকে বের হয়ে চিন্তা করলাম এই জালিমদের কাছে রাখলে তো আমার কোনো লাভ নেই, আমি আবার কোন জায়গায় চলে যাবো, দখল করে রাখবে। শেষ পর্যন্ত বিক্রি করে দিলাম। এটা আমি নিজে চাক্ষুষ পরীক্ষা দিয়েছি। এজন্য মনে রাখবেন, মানুষের মধ্যে পানি আছে, পানির স্বভাব হচ্ছে লোভ।
হিরস, তামা, মানুষ লোভী হয়, এরও একটা চিকিৎসা আছে। আমি একটু পরে আসতেছি চিকিৎসার জন্য, আগে রোগগুলো চিহ্নিত করি। মানুষের মধ্যে মৌলিক উপাদান আরেকটি হচ্ছে বাতাস। বাতাস যেখানে জায়গা পায় সেখানে খালি জায়গা দখল করে, শূন্য জায়গা পাবে সেখানে দখল করবে, নিজের অস্তিত্ব সব জায়গায় বিরাজমান রাখবে, নিজের নাম প্রচার হোক, সব জায়গায় আমাকে চিনুক জানুক, পরিচয় নামের জন্য সব করা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি যেই কোন ইবাদত করবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে, মানুষকে জানাবার জন্য না, দেখানোর জন্য না। চারটা রোগ হলো চারটা জিনিসের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের খালিক ও মালিক, সৃষ্টি করেছেন, রোগের চিকিৎসা দিয়েছেন। প্রথম হচ্ছে আগুনের স্বভাব হচ্ছে অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুন রোগের চিকিৎসার জন্য হুকুম করেছেন সালাত। হে মানুষ, তুমি আমার গোলাম, তোমার কাজ হচ্ছে আমার দাসত্ব করা, অহংকার করা তোমার অধিকার নেই। জেনে রাখবে, আল কিবরিয়া ওর দায়ী, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি অহংকার করে সে আমার চাদর ধরে টান দিল, আর যে আমার চাদর ধরে টানা ইচ্ছা করবে আকাব্বাহুল্লাহ, আমি তাকে লাঞ্ছিত বঞ্চিত করে দেশ ছাড়া করব। বুঝেন নাই? পালায় না। কি অহংকার, কি অহংকার! তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে জেলে ঢুকিয়ে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে লাঞ্ছিত করেছেন, অপমান করেছেন, শেষ পর্যন্ত ঘরের দরজাতে ধাওয়া খেয়ে চোরের মতো পালিয়ে টাকা পয়সা চুরি করে তারপরে গিয়ে কাফের মুশরিকদের আশ্রয় আছে। আরে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন আল্লাহ তাআলা। তা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে বরদাস্ত করেন না। অন্য অন্য গুনাহকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেন না, কিন্তু অহংকারের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দেন। নমরুদকে দেখিয়েছেন, জুতা পিটাই করে, খড়ম পিটাই করে, তারপর দুনিয়াতে বিদায় দিয়েছেন। ফেরাউন অহংকার করেছে, পানিতে চুবিয়ে মেরেছেন। আবু লাহাব অহংকার করেছে, পচে গলে শেষ পর্যন্ত অহংকার করেছিল, ওর অনেক সন্তান ছিল, সম্পদ ছিল। আল্লাহ এমন ভাবে অপমান করলেন, ওর শরীরের ভিতরে এক ধরনের রোগ হলো। রোগ হয়েছে করোনার মতো হলো না? করোনায় দেখেন না, সব ত্যাগ করে, ছেলে মেয়েরা ত্যাগ করে বাবাকে ছেড়ে চলে গেছে। আবু লাহাবের হয়েছিল ওইটা, ভিতরে ফোড়ার মতো হয়ে পচে বড় বড় মাংসের টুকরা পড়ে যেত, দুর্গন্ধ ছড়াতো, মানুষজন তার থেকে সরে গেছে। ও অহংকার করেছিল, আমার অনেক সম্পদ, অনেক সন্তান। আল্লাহ বলছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ প্রমাণ করে দেখালেন, পচে গলে একা একই মরে রইল, দুর্গন্ধ ছড়াচ্ছে। মক্কার লোকেরা ওর ছেলেদেরকে ঢিল মারছে, অপমান করছে, গালিগালাজ করছে। শেষ পর্যন্ত ছেলেরা করলো কি, দূরে একটা গর্ত বানাইলো, লম্বা লম্বা বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লাশটাকে ওখানে ফেলে দিয়ে দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারপরে গর্তটা ভরাট করে দিয়েছে। আল্লাহ প্রমাণ করে দেখালেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহর সঙ্গে যারা অহংকার করে, সন্তানের অহংকার, অর্থের অহংকার, সম্পদের অহংকার, আল্লাহ থেকে দুনিয়াতে ধুলাই মিশিয়ে দেন। মুমিন আল্লাহর প্রিয় বান্দা অহংকার করতে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাতের মাধ্যমে প্রথমে কানে হাত দাও, অপরাধ স্বীকার করো, হাতে হাত বাঁধো, অপরাধীর মতো দাঁড়াও, এরপরে মাথার মতো করে দাও, এরপরে তোমার সবচেয়ে সম্মানিত অংশ মাথা, ললাটে, কপালকে তুমি মাটির সঙ্গে মিলিয়ে দাও, সিজদায় পড়ে যাও, আর তুমি নিজেকে প্রমাণ করো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করেছি, মাটির ভিতরে তোমাকে মিশে যেতে হবে, মাটির থেকেই তোমাকে পুনরুত্থান করাবো। তোমার কিসের অহংকার? এইভাবে যখন একটা মানুষ নিজেকে সিজদার মাধ্যমে মাটির সঙ্গে বিলীন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইলাল্লাহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার বান্দা আল্লাহর নিকটে সবচেয়ে তখন হয় যখন সে সিজদায় পড়ে যায়। সিজদা বেশি বেশি করা। রমজান আসছে,
আজকের আলোচনা হচ্ছে এবার ইস্তেকবাল রমাদান, রমজানের জন্য প্রস্তুতি, বেশি বেশি সিজদা করা, সালাত আদায় করা একটা কাজ। এভাবে যখন সিজদায় গিয়ে একজন মানুষ নিজের সবচেয়ে সম্মানিত অংশকে মাটির সঙ্গে বিলীন করে দেয় আর প্রমাণ করে আমার কোনো অহংকার নেই, আমি মাটির থেকে তৈরি, মাটির সঙ্গে মিশে যাচ্ছি, মাটির থেকে উঠতে হবে, আল্লাহ আমার তো কোনো অহংকারের কিছু নেই, তখনই আল্লাহ তাআলা জানিয়ে দেন এবারে তোমাকে আমি সম্মানিত করব। ورفعنا لك ذكرك, এই কারণে কবি বলেছেন মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। তুমি যদি সত্যিকার মর্যাদা লাভ করতে চাও, সম্মান লাভ করতে চাও, স্থায়ী মর্যাদা লাভ করতে চাও, তাহলে ওই শস্য দানা যেরকম মাটির ভিতরে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, তারপরে দুই পাতার অঙ্কুর বের হয়, এরপরে গাছ হয়, এরপরে ফসলে ভরে যায়, দুনিয়ার মানুষ উপকৃত হয়, পশু পক্ষী উপকৃত হয়, ছায়া পায়, অক্সিজেন পায়, ঠিক তেমনি ভাবে তুমিও যদি সত্যিকার অর্থে পৃথিবীর মানুষের জন্য কিছু করতে চাও, নেতৃত্ব দিতে চাও, কল্যাণ করতে চাও, তাহলে তোমাকেও সালাতের মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে প্রমাণ করতে আমার কোনো অহংকার নেই, তাহলেই আল্লাহ তোমার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আগুনের রোগের চিকিৎসা হলো কি? সালাত। মনে রাখবেন, পরে আবার পরীক্ষা হতে পারে। 2 নাম্বার, মানুষের মধ্যে আরেকটি মৌলিক উপাদান ছিল মাটি। মাটি সম্পর্কে বলেছিলাম, মাটির উপরে যাই রাখা হয় সে আস্তে করে গোপন করে রেখে দেয়। কৃপণতা, মানুষের মধ্যে মাটি আছে, সেজন্য মানুষ কৃপণ হয়, সবকিছু গুদামজাত করতে চায়, যেন কাউকে কিছু দিবে না। অথচ আল্লাহ বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ওই ধনী তোর মালের মধ্যে এই বঞ্চিত এবং প্রার্থীদের মাল আছে। আমি দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কাউকে সুইপার বানিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি। সব যদি সমান করতাম তাহলে তোর এই বিল্ডিং এর কাজ করতে কে, সুইপারগিরি করতে কে, রাস্তা পরিষ্কার করতে কে, তোর ড্রাইভারি করতে কে, তুমি তো দামি গাড়িতে চড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিজাম চালানোর জন্য বলেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে অর্থনীতি বন্টন করে দেই, অর্থ বন্টন করি, কাউকে ধনী বানাই, কাউকে গরিব বানাই, কাউকে আমির বানাই, কাউকে ফকির বানাই, কাউকে সুন্দর বানাই, কাউকে কালো বানাই। এটা আমার ইচ্ছা, এজন্য আমি করেছি যাতে করে আমার সম্মান, আমার প্রশংসা করা হয়, আমার ইবাদত করা আমাকে ভুলে না যাও। কিন্তু জেনে রাখো হে মানুষ, তোমার এই সম্পদের মধ্যে অন্যদের অধিকার আছে, তোমাকে কেবল বললেই চলবে না মালি মালি, আমার মাল, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম, হে বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? ইল্লা মা আকালতা ফাআফলাইতা, যা তুমি পেট ভরে খেয়েছো আর এক রাস্তা দিয়ে বের করে দিয়েছো। আমা লাবিসতা ফাআফলাইতা, আর তুমি কাপড় চোপড় যা পরিধান করে নিয়েছো এবং দুনিয়ায় পুরাতন করে গেছো, ওগুলো তোমার। আমা তাসাদদাকতা ফাআমদাইতা, আর যা তুমি আল্লাহর ব্যাংকে জমা করেছো সেটা তোমার। এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ হুকুম করেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে যে মাটির প্রভাব, কৃপণতা, তার চিকিৎসার ঔষধ দান করলেন। এটা আল্লাহর আরেকটা ঔষধ। 3 নাম্বার, মানুষের মধ্যে আছে পানি। আগুন গেল, পানি গেল, মাটি। পানির অবস্থা হলো পানি লোভ। পানি যদি এক জায়গায় ছেড়ে দেওয়া হয়, সমতল জায়গায় সে যা পায় আরো দখল করতে থাকে। মানুষের মধ্যে আছে পানি, সেজন্য বলেছিলাম মানুষ লোভী হয়। কোরআন বলছে খুলিকাল ইনসানু হালুআ, মানুষকে লাভের লোভী করে তৈরি করা হয়েছে। এই মানুষ যাতে করে লোভ করতে গিয়ে গরিবের জায়গা দখল করে, এই লোভের কারণে ছিনতাই করে, চুরি করে, এই লোভের কারণে মানুষের সাথে প্রতারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোভ রোগের চিকিৎসার জন্য হুকুম করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। হে মানুষ, তোমাকে সিয়াম ফরজ করা হয়েছে। এখানেও তোমাকে গোলামির পরিচয় দিতে হবে, দাসত্বের পরিচয় দিতে হবে, আনুগত্যের প্রমাণ দিতে হবে। তোমাকে বলা হয়েছে এই টাইমে খাবে, এই টাইমে খেতে পারবে না, বন্ধ রাখতে হবে। সুবহে সাদেকের সময় তোমাকে খাওয়ান বন্ধ করতে হবে। সূর্য ডুবলে তোমাকে খাওয়ান ছাড়তে হবে, খাওয়ান খেতে হবে। কেন? তোমাকে না খাওয়াইয়া রাখা উদ্দেশ্য না,
এখন অনেক মুহাদ্দিস, অনেক ডাক্তার, অনেক চিকিৎসা বিজ্ঞানী অনেক কারণ উদ্ঘাটন করেন রোজার মধ্যে এই লাভ সেই লাভ। রহমানি বলেন কোন লাভের প্রয়োজন নেই, একটা প্রমাণ দেওয়ার জন্য সিয়াম ফরজ করেছেন, তা হচ্ছে আমি তোমার গোলাম, তুমি আমার গোলাম। আল্লাহ বলছেন তুমি আমার গোলাম, আমি তোমাকে হুকুম করছি এই টাইমে খাও, এই টাইমে খাবে না। যদি তোমাকে না খেয়ে রাখা উদ্দেশ্য হতো তাহলে আল্লাহ নবী বলতেন না সেহরি দেরি করে খাও, ইফতারি টাইম হলে দেরি করো না, সঙ্গে সঙ্গে খাও। এমনকি যদি 2 মিনিট আগে তুমি খাও, ইফতারি টাইম হয় না এখনো, 2 মিনিট আগে মাত্র খেয়েছো, সারাদিন ক্ষুধার্ত ছিলে, স্ত্রীর কাছে যাও নাই, পানি পান করো নাই, মাত্র 2 মিনিট আগে তুমি ইফতার করেছো, সিয়াম হবে? বোঝা গেল আপনাকে না খাওয়াইয়া রাখা উদ্দেশ্য না। আর যদি না খাওয়াইয়া রাখা উদ্দেশ্য হতো তাহলে এটা বলতেন না সেহরি খাও তোমরা শেষ টাইমে, একেবারে তারাবি পরে ভালো করে পেট ভরে খাইয়া ঘুমাও, সাপের মতো একটা গিলে খাও, 3 দিন পর্যন্ত পড়াইতে থাকো আর হজম করতে থাকো, এটা হবে? এটা নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল এই সিয়ামের মাধ্যমে তোমাকে ক্ষুধার্ত রাখা উদ্দেশ্য নয়, তৃষ্ণার্ত রাখা উদ্দেশ্য নয়, বিবি ত্যাগ করাই বড় উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তোমার আব্দিয়তের প্রমাণ দেওয়া। এই জন্য তোমাকে বলেছে সেহরি দেরি করে খাও, খেতে হবে, খাওয়া সুন্নাত, না খেয়ে তুমি অহংকারী হলে আমি না খেয়ে রোজা রাখবো, আল্লাহর নবীর সুন্নাত এটা নয়। তুমি খাও, তোমাকে আল্লাহ খেতে বলেছেন। আবার সূর্য ডুবার পরে তুমি আর দেরি করো না, দেরি করলে সুন্নাতের খেলাফ। একদল ভণ্ড বের হয়েছে, সূর্য ডুবার পরেও বসে থাকে, কয় যে তারকা দেখা গেলে একটা জাল হাদিস আছে, দুর্বল হাদিস আছে, এমনি তারা হাদিস মানে না, কিন্তু শয়তান তাদেরকে এইগুলো আবার শিখিয়ে দেয়, খুঁজে খুঁজে বের করে। তারকা দেখা গেলে তারপরে খেতে হবে, ভণ্ডামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যখন ওইখান থেকে সূর্য উদয় শুরু হয়, সূর্য সাদেক হয়, তখন বন্ধ করবে, ওইদিকে যখন সূর্য ডুবে যায় তখন তোমরা খাওয়ান শুরু করে দিবে, দেরি করবে না। এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ, রাসূলের দেখানো তরিকা। যদি তুমি ইবাদত করো, আল্লাহর নির্দেশ মানো, রাসূলের তরিকা না করো, মন গড়া তরিকা বের করো, তোমার ইবাদত হবে না। সিয়াম হচ্ছে আরেকটা ঔষধ। খাদ্য সামনে, স্ত্রীর সামনে, পানির সামনে সব কিছু আছে, কিন্তু দুনিয়ার কোন মানুষ না দেখলে একজন দেখবেন কে? এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম শুধুমাত্র আমার জন্যই রাখা হয়, আমি তার নিজে পুরস্কার দিব। কেন? তোমার জন্য তো সালাত আদায় করা হয়, হজ করা হয়, যাকাত তোমার জন্যই দেওয়া হয়, এটা খাস করে তোমার জন্য হলো কেন? বলে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ইচ্ছে করলে দরজা বন্ধ করে গোপনে খাওয়া যায়, পান করা যায়, স্ত্রীর সাথে মেলামেশা করা যায়, দুনিয়ার কোনো শক্তি দেখবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যখন একটা মানুষ সেই গোপন জায়গায় বসে পান করে না, খায় না, ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, কলিজাটা শুকিয়ে যায়, তারপরেও সে আল্লাহকে ভয় করে রোজা পালন করে, সিয়ামের টাইম শেষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যেরকম ভাবে সর্বক্ষেত্রে আমাকে ভয় করে চলেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গোপন পুরস্কার দিতে চাই। এই জন্য মনে রাখবেন, সিয়াম এটা কোনো এক্সারসাইজ না, এটা কোনো এমন না যে ক্ষুধার্ত এই পুরস্কার হয়। লাভ আছে, আল্লাহ যত ইবাদত দিয়েছেন সব ইবাদতে লাভ আছে, ঠিক আছে, কিন্তু ওইটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আবদিয়াত। মুখ্য বিষয় কি? আবদিয়াত। এমনি ভাবে মানুষের আরেকটা রোগ হচ্ছে বাতাস। মানুষের ভিতরে বাতাস আছে, আমি বলেছিলাম বাতাস যেখানে খালি পায় সেখানে গিয়ে দখল করে। মানুষের মধ্যে বাতাস আছে, সেজন্য মানুষও চায় সব জায়গায় তার নাম প্রচার হোক, সবাই তাকে চিনুক জানুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন না, তোমার এই নামের জন্য যদি ইবাদত করো, এইটা আমি পছন্দ করি না। এমন কি কেউ যদি সালাত আদায় করে শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইরাউনান নাস, এটা মুনাফিকদের সালাত, মুনাফিকদের নামাজ, লোকদেরকে খুশি করার জন্য, লোকদেরকে দেখানোর জন্য করে। ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য
এই বাতাসের চাহিদা হচ্ছে নাম প্রচার করা, নামের জন্য সব কাজ করা। এর ঔষধ হিসেবে আল্লাহ দান করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘরে গিয়ে মক্কায় গিয়ে হজ করো। হজ করতে গেলে মানুষ প্রচার করে, নাম প্রচার করে, বিশেষ কিছু থাকলে পরে বিশেষত্ব। কিন্তু হজ করতে গেলে তোমাকে আগে পোশাক ছাড়তে হবে, সবাই এক পোশাকে, তোমার পোশাকের কোনো বিশেষত্ব নেই, কাজে এখানে নামের কিছু নেই। এরপরে ভাষার গৌরব, এখন তোমাকে ভাষার গর্ব ছাড়তে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে গিয়ে যাও। এরপরে মিনা মুজদালিফা আরাফায় যাও, সেখানে তোমার জন্য আলাদা কোনো ঘর নেই, আলাদা কোনো বাসস্থান নেই। আমির গরিব ধনী ফকির এক পোশাকে, এক ভাষায়, এক ময়দানে রাত্রি যাপন করছো, আর যেন প্রমাণ করছো আমাদের কোনো বিশেষত্ব নেই, সব মানুষ এক আল্লাহর বান্দা। কার গোলাম? প্রমাণ হয়ে গেল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ, তোমাদের মধ্যে কোনো বিশেষত্ব নেই, আভিজাত্য নেই। দুনিয়ার মানুষের একজন আরেকজনের গোলাম বানায়, একদল শাসক মানুষকে গোলাম বানিয়ে রাখে, মনে করে তারা সাধারণ মানুষ, আমরা অসাধারণ। একদল ভিআইপি, একদল সিআইপি বানিয়ে রাখে ব্যবসায়ীদেরকে, বড় বড় ব্যবসায়ী এরা সিআইপি। আল্লাহ বলেন না, কোনো ভিআইপি নাই, সিআইপি নাই। একদল অহংকারী খাজা বাবা, গাজা বাবা বসে থাকে, আল্লাহর ওলি নাম দিয়ে দুনিয়াতে পীর খানকা বসে বসে থাকে। আল্লাহ বলছেন না, এই সমস্ত অভিজাত্যের কোনো জায়গা নেই। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন বড় বড় গোত্র, ছোট ছোট গোত্রে বিভক্ত করেছি। এটা এই জন্য নয়, অহংকারের জন্য নয়, তুমি চৌধুরী, তুমি সৈয়দ, অমুক তমুক না, এই সমস্ত কোনো মর্যাদা আমার কাছে নেই, আমার কাছে সব সমান। তবে একটা অভিজাত্যের মাপকাঠি আছে, তা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে অভিজাত্যের মাপকাঠি তাকওয়া। আমার কাছে যে ব্যক্তি বেশি মুত্তাকি, সে আমার কাছে তত মূল্যবান, হোক সে গরীব, সে হোক সে যাই। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা রোগের চারটা ঔষধ দিলেন। আগুনের রোগ ছিল অহংকার, তার জন্য চিকিৎসা দিলেন কি? সালাত। এমনি ভাবে মাটির রোগ ছিল কি? কৃপণতা, তার চিকিৎসার জন্য হুকুম দিলেন কি? যাকাত। এমনি ভাবে পানির রোগ ছিল কি? লোভ, চিকিৎসা দিলেন কি? সিয়াম। বাতাসের রোগ হলো নাম প্রচার করা, ঔষধ কি? হজ। চারটা বড় রোগের চারটা ঔষধ হলো। এখন ঔষধ কি নিজের ইচ্ছে মতো মন গড়া ফার্মেসি থেকে কিনে খাবেন, না ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন? এইবার মুসলমান ভালো করে চিন্তা করো। এতক্ষণ যা বললাম চারটা একটা তাবুর সঙ্গে তুলনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে পাঁচটা বিনার উপর স্থাপন করা হয়েছে। চার কোণার চারটা বিনা, চারটা পিলার তুমি জানতে পারলে, এবারে যদি তাবুর মাঝখানের পিলার না থাকে, চার কোণার পিলার যতই হোক না কেন, ওই তাবুর মাঝখানটা ভিতরে পড়ে যাবে, তুমি থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে জানিয়ে দিলেন, তোমার এই হজ, যাকাত, সালাত, সিয়াম, চারটা ঔষধ যতই তোমার সুন্দর হোক না কেন, যতক্ষণ পর্যন্ত মাঝখানের পিলার না থাকবে, অতক্ষণ পর্যন্ত কিছুই গ্রহণযোগ্য হবে না। সেই মাঝখানের পিলার হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা মনে প্রাণে বিশ্বাস করে সাক্ষী দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা মনে প্রাণে বিশ্বাস করে সাক্ষী দেওয়া। শাহাদা দেওয়া, শাহাদা কাকে বলে? সাক্ষী দেওয়া। খালি পড়লেই চলবে না। আমার সমাজের লোকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অর্থ জানে না। জিজ্ঞেস করলে বলে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আরে বেটা, মাবুদ তো আরেকটা আরবি শব্দ, এইখানেই গন্ডগোল। আমি তো মাবুদ বানাই না, অথচ মাবুদ বানাইয়ে বসে আছে। আমি তো কাউকে মাবুদ বানাই না। মাবুদ বানাইছে মক্কার মূর্তি পূজকরা, মাবুদ বানাইলো হিন্দুরা মূর্তি পূজকরা। আমরা তো কাউকে মাবুদ বানাই না। এই বেটা, এতক্ষণ পর্যন্ত আব্দুলের সংজ্ঞা দেওয়া হয়েছে শুরুতে। আব্দুল মানে গোলাম, আব্দুল মানে দাস। যেই দাস কখনো প্রশ্ন তুলে না, আমার এটা ডিউটি না, এটা ডিউটি না, কোনো নির্দিষ্ট সময় থাকে না, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায়, সর্বক্ষেত্রে যে আদেশ পালন করে সে হচ্ছে কি? দাস।
এখন তুমি দেখো মসজিদে কি সুন্দর করে নামাজ পড়তে আসে, টুপি লাগিয়ে, দাড়ি টুপি আছে, আতর গোলাপ মেখে। এই লোকটাই যখন সমাজে বিচারে বসে তখন আল্লাহর গোলাম থাকে না, তখন মেম্বার চেয়ারম্যানদের বানানো আইন দিয়ে তারপর বিচার ফয়সালা হয়। তোমার মাবুদ হয়ে গেছে মেম্বার চেয়ারম্যান, তুমি যতই লা ইলাহা পড়ো, তুমি যখন আদালতে গেলে আল্লাহর আইন চলে না, সেইখানে জজ সাহেবরা, বিচারকরা বসে আছেন, তারা যে ফয়সালা দেয় তুমি মানতে বাধ্য। তুমি এখন আল্লাহর গোলাম নেই, ওই বিচারকদের গোলাম হয়ে বসে আছো। আবার যখন তুমি সংসদে যাও, সেখানে আল্লাহর বিধান চলে না, আল্লাহর হুকুম চলে না, আল্লাহর কোরআন চলে না, তখন সেখানে মন্ত্রী এমপিদের বিধান চলে, প্রধানমন্ত্রী হুকুম দেয়, স্পিকার হুকুম দেয়, তার হুকুম মানতে বাধ্য। তুমি আল্লাহর গোলামি না, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা, যতই পর তুমি মুখে ফেলা ফেলে দাও, মুখ কলিজা ফাটিয়ে ফেলে দাও, জরব লাগাতে লাগাতে তোমার কলিজা ভেঙে যাচ্ছে, তুমি মুসলমান তারপরও না, কারণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝো নাই। তুমি সংসদে গিয়ে আল্লাহর গোলামি করো না, গোলামি করো মন্ত্রীর বিরুদ্ধে গোলামি। এই জন্য মনে রাখতে হবে, আমি আগেও বলেছিলাম, আমাদের সমাজের লোকেরা আল্লাহর হুকুম পালন করে কতটুকু, যতটুকু মনে করে যে তার মতের সাথে স্বার্থের সাথে মিল নেই অতটুকু। আর যখন স্বার্থের বিরুদ্ধে চলে যায় ওটা মানে না। আমি বলেছিলাম যে ধরেন সচিবালয়ে 3 জন সচিব আছে, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন মুসলমান। হিন্দুর ঘর থেকে এসেছে, হিন্দুরা যে খাবারগুলো খায় ভুনা করা, ওদের সে কচ্ছপের মাংস আসলো। খ্রিস্টানের ঘর থেকে শুকরের মাংস ভুনা করে আনা হয়েছে, ঘি দিয়ে ভুনা করা। মুসলমানের ঘর থেকে গরুর মাংস এসেছে, কালা ভুনা করা, ঘি দিয়ে। এবারে মুসলিম বলল ওই দুজনকে খাও, গরুর মাংস খাও। ওরা বলবে না, আমার ধর্মে গরু খাওয়া যাবে না। এবারে হিন্দু বলল তোমরা আমার এই কচ্ছপের মাংস খাও না, এটা মুসলমান বলে আমি খেতে পারবো না, ধর্ম নিষেধ করে। এবারে ওই খ্রিস্টান বলল শুকরের মাংস ভুনা করা খাও না, আমাদের ধর্মটা নিষেধ আছে, ধর্মীয় কারণে কিন্তু এইগুলো খাচ্ছে না। এরপরে এই অফিসে 1 কোটি টাকা ঘুষ আসলো। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, ধর্মীয় কারণে নিষেধ কিনা? সব ধর্মে ঘুষ নিষেধ, কিন্তু 3 জনে ভাগাভাগি এমন ভাবে 1 টাকাও যেন কারো ভাগে কম না পড়ে, সে লড়াই করে প্রয়োজন। তাহলে এতক্ষণ তো আল্লাহর হুকুম পালন করেছিল, এখন গেল কোথাও? ওটা তো আল্লাহর হুকুম। যে আল্লাহ তাআলা শুকরের মাংস হারাম করেছেন, ওই আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করেছেন। যে আল্লাহ তাআলা শুকরের মাংস হারাম করেছেন, ওই আল্লাহ ঘুষ খাওয়া হারাম করেছেন। তুমি তাহলে বুঝে গেল আল্লাহকে মানো কতটুকু, তোমার মতের সাথে, তোমার স্বার্থের সাথে যা মিলে ওইটা মানো, যেটা স্বার্থের সাথে মিলে না ওটা মানো না। তুমি গোলাম হতে পারো না, তুমি হয়তো মাঝে মধ্যে ডিউটি পালন করো, তুমি গোলাম না। এই কারণে কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামে প্রবেশ করো কাফাতান, পরিপূর্ণভাবে, অর্ধেক নয়। আমি বলে থাকি আপনার বাসায় যদি একজন মেহমান যায়, 1 পাও দিল আপনার দরজার ভিতরে আর 1 পাও দরজার বাইরে, আপনি বলবেন কি? এই বেটা বেঢঙ্গা, অভদ্র, হয়তো ঢুকলে পুরো ঢুকলে বের হয় কেন থেকে। তোমার ঘরে যদি অর্ধেক ঢুকে অর্ধেক বাইরে তুমি বরদাস্ত করতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন ও তার হুকুম যদি কেউ মাঝে মধ্যে মানে, মাঝে মধ্যে মানে না, বরদাস্ত করবেন না। সেজন্য কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, সত্যিকার আল্লাহর গোলাম হয়ে থাকো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক না, মসজিদে গেলে আল্লাহর গোলাম, বাইরে আল্লাহর এই সমস্ত ভণ্ডামি চলবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেজন্য মনে রাখতে হবে আব্দ কাকে বলে, দাসত্ব কাকে বলে। ঘরের দাস, ঘরের কৃতদাসের কোনো প্রশ্ন থাকে না, যখন যে হুকুম আসে সেটা পালন করে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে হুকুম দান করেন এটা পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করেছে তোমার শিশুকে জবাই করো, শিশু পুত্র জবাই করা প্রশ্ন করেন নাই, নির্দোষ, সে তো কোনো অপরাধ করে নাই, অপরাধের বয়স আসে নাই, কেন তাকে জবাই করব? ছেলেও প্রশ্ন করে নাই, আব্বা তুমি আমাকে কেন জবাই করবে, কেনই আল্লাহ হুকুম দিলেন, আমি তো কোনো অপরাধ করি নাই, না, কোনো প্রশ্ন আসে নাই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহর কাছে সর্বক্ষেত্রে আল্লাহর বিধানের কাছে যারা আত্মসমর্পণ করে তাদেরকে বলা হয় মুসলিম। তাদেরকে কি বলা হয়? ইসলাম মানে এই নয় যে শান্তি। এটা তোমাদের ভুল শেখানো হয়েছে। মাদ্রাসার প্রথম দিকের কিতাব খোলো, সালাম অর্থ শান্তি, আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত হোক।
আমার থেকে তোমার কোনো ভয় নাই, চিন্তা করো না, আমি তোমার পকেট মারবো না। পাশে বসেছে, সালাম দিলেন। রাস্তা দেখা হলো নির্জন জায়গায়, আপনি সালাম দিলেন, মানে হচ্ছে আমার থেকে তোমার কোনো অশান্তি নেই, কোনো ভয় নেই, পকেট মারবো না, চিন্তাই করবো না, খুন করবো না। এটা হচ্ছে সালামের অর্থ শান্তি। তাহলে ইসলাম অর্থ কি? ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর এই আত্মসমর্পণ যে করে তাকে বলে মুসলিম। কোরআন পরিচয় দিয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মিল্লাতের নাম ইসলাম, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। কি নাম করেছেন? এই মুসলিম অবস্থায় মরতে বলা হয়েছে, মুসলিম পরিচয় দিতে বলা হয়েছে। কোরআন বলছে মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং সে বলে আমি একজন মুসলিম। আমি একজন কি? পরিচয় মুসলিম, আর কোনো পরিচয় নেই। এমনি ভাবে এই মুসলিম পরিচয় নিয়ে মরতে বলেছেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মরে যেও না। তুমি ধর্ম নিরপেক্ষ নও। তুমি যদি কবরে যাও তোমাকে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? তুমি বলবে না আমি ধর্ম নিরপেক্ষ। ফেরেশতা এমন বাড়ি মারবে শত্রুগণ নিচে নিয়ে যাবে। কোন নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না। ধর্ম নিরপেক্ষের কুফরি মতবাদ। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কোরআন বলছে মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম এটি ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন হানিফান মুসলিমান, পিওর মুসলিম ছিলেন, নির্ভেজাল মুসলিম ছিলেন। নবীরা সবাই মুসলিম ছিলেন। কোরআন বলছে ওয়াসাবিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুম দ্বীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সব নবীদের ধর্ম ছিল ইসলাম, সব উম্মতের ধর্ম ছিল ইসলাম। আমাদের ধর্ম ইসলাম। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি বলেন ভালো কথা, ইসলাম তো পালন হচ্ছে, ইসলাম তো আগের ধর্ম ইসলাম ছিল, এখন ইসলাম একটা পালন করলেই চলে। ওই যে এখন ইমাম ধরা পড়েছে খ্রিস্টান। এই মুসলিম কত চক্রান্তের শিকার। আপনারা দেখেছেন 2 দিন আগে এই শবে বরাতের সময় ইমামতি করেছে। ইমাম সব খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে আর যুক্তি পেশ করে। ইব্রাহিম ঈসা আলাইহিস সালামের নাম কোরআনে যতবার এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার আসে নাই। তাহলে তো শয়তানের নামও কোরআন শরীফে আরো বেশি আছে, ফেরাউনের নাম তার চেয়ে আরো বেশি আছে। ও মুসলমান, ভালো করে মনে রাখতে হবে, বাজারে তোমার ঔষধ আছে ফার্মেসিতে, দাম অনেক বেশি, দামি ঔষধ ফ্রিজে রাখা আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি মিলে দেখবেন মেয়াদ শেষ। আপনি ঔষধ কিনবেন? ঔষধ কিনবেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন। ডাক্তার যেরকম রোগীর অবস্থা বুঝে ঔষধ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে আদম থেকে শুরু করে এক একজন নবীর মাধ্যমে এক একটা ঔষধ দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে শিখিয়েছেন। কোরআন বলছে ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। কেন? মুসলিমরা যুদ্ধ করবে, লড়াই করবে, শক্তি প্রদর্শন করবে, আনিমাল সাবিকাতিন, লৌহ কর্ম তৈরি করবে, সাবিকাতিন আকাদ্দির ফিস সারদে, এবং লোহা যেন যুদ্ধ করার সময় আটকে না যায় সেজন্য পরিমাপ মতো সৃষ্টি করবে। লোহার বোতামগুলো ঠিক, আমি সেদিকে বিস্তারিত করতে চাচ্ছি না। এমনি প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বিষয় এলেম দিয়েছিলেন। এটা হচ্ছে এরকম রোগের পরিবর্তন হচ্ছে, ঔষধের পরিবর্তন হচ্ছে। এবারে সর্বশেষ মহান ডাক্তার এসেছেন সর্বশেষ চিকিৎসা নিয়ে। এবারে মানুষ এবারে হালকা শিখে গেছে, আগে কবর দেওয়া শিখেছে, লোহার যন্ত্র তৈরি করা শিখেছে, সামাজিক সবকিছু শিখেছে। এবার সালাম তাকে